সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর অনেকটা বাধ্য হয়েই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক বাবর আজম। মজার বিষয় হচ্ছে, পরবর্তীতে মাত্র একটি টি-20 সিরিজ এবং টেস্ট সিরিজের পর আবারও নাটকীয়ভাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের দায়িত্বভার গ্রহণ করলেন বাবর আজম এবং নতুন করে দায়িত্বভার গ্রহণ করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে 29 বলে 37 রান করার পথে অনন্য এক রেকর্ড গড়লেন বাবর আজম। টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যক রান করার রেকর্ড গড়লেন বাবর আজম এবং এই ক্ষেত্রে তিনি পেছনে ফেললেন অস্ট্রেলিয়ান টি-20 দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ড টি-20 দলের অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং ভারতীয় টি-20 দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। এখন পর্যন্ত বাবর আজম পাকিস্তানকে 74টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তিনি মোট 2246 রান করতে সক্ষম হয়েছেন, যেখানে তার ব্যাটিং গড় 37.43। অন্যদিকে তালিকার 2 নম্বর আসনে বর্তমানে অধিষ্ঠিত আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ, যিনি 76টি ম্যাচে অস্ট্রেলিয়া টি-20 দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং 76টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 2236 রান করেছিলেন অ্যারন ফিঞ্চ, যেখানে তার ব্যাটিং গড় 32.40। তালিকার 3 নম্বরে আছেন নিউজিল্যান্ডের টি-20 দলের অধিনায়ক কেইন উইলিয়ামসন, যিনি এখন পর্যন্ত নিউজিল্যান্ডকে 71টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং 71টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়ে মোট 2125 রান করতে সক্ষম হয়েছেন, যেখানে তার ব্যাটিং গড় 34.27। অন্যদিকে তালিকার 4 নম্বরে অবস্থান করছেন ভারতীয় বর্তমান টি-20 দলের অধিনায়ক রোহিত শর্মা, যিনি ভারতীয় টি-20 দলকে মোট 54টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং 54টি ম্যাচে নেতৃত্ব দিয়ে মোট 1648 রান করতে সক্ষম হয়েছেন, যেখানে তার ব্যাটিং গড় 33.63। অন্যদিকে তালিকার 5 নম্বরে অধিষ্ঠিত আছেন ভারতীয় টি-20 দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, যিনি ভারতীয় দলকে মোট 50টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। 50টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়ে বিরাট কোহলি মোট 1570 রান করতে সক্ষম হয়েছিলেন, যেখানে তার ব্যাটিং গড় 47.57। অন্যদিকে 2019 সাল থেকে পাকিস্তান টি-20 দলকে নেতৃত্ব দেয়া বাবর আজম টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি করার রেকর্ড অর্জন করেছেন। অবশ্য এখানে তিনি রেকর্ডটি ভাগাভাগি করতে বাধ্য হয়েছেন ভারতীয় টি-20 দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে। দুজনেই টি-20 ক্রিকেটে মোট 3টি করে সেঞ্চুরির দেখা পেয়েছেন। অবশ্য অর্ধশতক কিংবা 50+ ইনিংস খেলার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন বাবর আজম। এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে বাবর আজম মোট 23 বার 50 কিংবা তার চাইতে বেশি ইনিংস খেলতে সক্ষম হয়েছেন। অন্যদিকে তালিকার 2য় আসনে বর্তমানে অধিষ্ঠিত আছেন নিউজিল্যান্ডের টি-20 দলের অধিনায়ক কেইন উইলিয়ামসন, যিনি 16 বার 50 কিংবা তার চাইতে বেশি রান করার গৌরব অর্জন করেছেন। অন্যদিকে এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করার ক্ষেত্রে মোট 2 বার পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। বাবর আজমের নেতৃত্বেই পাকিস্তান ক্রিকেট দল 2021 সালে এবং 2022 সালে বিশ্বকাপের শেষ 4-এ উত্তীর্ণ হয়। 2021 সালে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান টি-20 দল। পরবর্তীতে 2022 সালে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়েছিল তৎকালীন পাকিস্তান টি-20 দল। মজার বিষয় হচ্ছে, এবারও কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ 2024 সালের টি-20 বিশ্বকাপেও পাকিস্তান টি-20 দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। সেক্ষেত্রে বাবর আজম আরও একটি অনন্য রেকর্ডের মালিক হবেন। অর্থাৎ এখন পর্যন্ত পাকিস্তানের কোনো অধিনায়কই টি-20 ক্রিকেটে পাকিস্তানকে 3য়বার নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করতে পারেননি। এর আগে দলকে 2 বার করে নেতৃত্ব দিয়েছেন শহীদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজ। শহীদ আফ্রিদি 2010 সালে এবং 2016 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং মোহাম্মদ হাফিজ 2012 সালে এবং 2014 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অন্যদিকে 2024 সালে যদি বাবর আজম আবারও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেন, তাহলে অনন্য এক রেকর্ডের দেখা পাবেন বাবর আজম।
প্রিয় দর্শক, টি-20 ক্রিকেটে বাবর আজমের অধিনায়ক হিসেবে এত সব অনন্য রেকর্ডকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।